হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকের তৃতীয় পর্বতে। আপনারা প্রথমে একটা অ্যানিমেশন দেখতে পাইলেন, সেটার কাজ আজকে আমরা পুরো অ্যানিমেশন করে করব। তবে আজকে আমার পর্বটি আমার চ্যানেল থেকে শুরু না করে আমরা এখানে ইলাস্ট্রেটর থেকে শুরু করছি। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই যে আমরা ইলাস্ট্রেটরে এখন কাজ করতে হবে, কারণ আমি বলেছিলাম কোনো ধরনের পেইড কিংবা ক্র্যাক অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব না। আমাদের আপাতত ইলাস্ট্রেটরে কোনো কাজ নেই। আমি শুধু এতটুকু দেখানোর জন্য আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিচ্ছি প্রথম দিকে। তো আজকের ক্লাস থেকে হচ্ছে আমরা অ্যানিমেশনের ভিতরে চলে যাব, একদম প্রফেশনাল লেভেলের অ্যানিমেশন, কোনো রকম খাটনি ছাড়া, মোটামুটি হার্ডওয়ার্ক ছাড়া আমরা কিভাবে করতে পারি সেটা। তো এখানে আমরা দেখাইছি যে অ্যানিমেশন হচ্ছে সাধারণত পুরো ওয়ার্ল্ডে যত ধরনের অ্যানিমেটররা আছে দুইভাবে অ্যানিমেশন করে। একটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন, একটা হচ্ছে রিগড অ্যানিমেশন। কি ফ্রেম অ্যানিমেশনের দুইটি সেক্টর, একটা হচ্ছে 2D অ্যানিমেশন আর একটা হচ্ছে অ্যানিমে অ্যানিমেশন। আপনারা বলবেন যে অ্যানিমে অ্যানিমেশনটাও 2D অ্যানিমেশনের মধ্যে পড়ে। আসলে দুটো আলাদা। 2D অ্যানিমেশন ধরেন যে আপনি যে কোনো 2-3টা মডেল আঁকলেন এবং সেই মডেলগুলোই বারবার বারবার ইউজ করতেছেন একটা স্টোরি বিল্ড করার জন্য, যেমন ঠাকুমার ঝুলি। আর হচ্ছে অ্যানিমে অ্যানিমেশন যেটা, সেটা হচ্ছে একজন মাঙ্গা রাইটার কিংবা একজন কমিক রাইটার, সে একটা কমিক তৈরি করলো, একটা মাঙ্গা তৈরি করলো, এবং সেইটাকে ট্রেস করে একটা অ্যানিমেশন ক্রিয়েট করা, সেই মডেলটাকে কপি করে একটা অ্যানিমেশন ক্রিয়েট করা, এটাকে হচ্ছে অ্যানিমে অ্যানিমেশনের মধ্যে ফেলা হয়। যাই হোক, কি ফ্রেম অ্যানিমেশন এই পর্যন্তই। এরপরে আসুন রিগড অ্যানিমেশন। রিগড অ্যানিমেশনের মধ্যে আপনি দুই ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। কি ফ্রেম অ্যানিমেশনের মধ্যেও 2D অ্যানিমেশন আছে এবং রিগড অ্যানিমেশনের মধ্যেও 2D অ্যানিমেশন আছে। এখন কথা হচ্ছে যে রিগড অ্যানিমেশনটা আসলে কেমন। আমরা ফার্স্ট পর্বতে কি ফ্রেম অ্যানিমেশনটা শিখেছিলাম, যে একটা একটা করে ফ্রেম নিয়ে কিভাবে কাজ করতে হয়। রিগড অ্যানিমেশনটা হচ্ছে আপনার একটা মডেল থাকবে এবং আপনি ওই মডেলের ভিতরে এমন কিছু করবেন যাতে মডেলটি আপনার প্রত্যেক ফ্রেমে একবার একবার করে না বসিয়ে জাস্ট আপনি যেভাবে নাড়াবেন আপনার মডেলটি ঠিক সেভাবে নড়বে। যেমন ধরুন, আপনার একটা মডেল রয়েছে এবং মডেলের হাত আপনি নাড়াচ্ছেন এবং সেই হাতটা আপনি যেভাবে নাড়াচ্ছেন সেভাবে নড়বে, সেটা হচ্ছে রিগড অ্যানিমেশন। তো রিগড অ্যানিমেশনের মধ্যে 2D অ্যানিমেশন রয়েছে এবং 3D অ্যানিমেশন সম্পূর্ণই রিগড অ্যানিমেশনের অংশ। 3D অ্যানিমেশনের কোনো পার্টি আপনি কি ফ্রেম দিয়ে করতে পারবেন না, আপনাকে রিগড অ্যানিমেশন ইউজ করতে হবে। 3D অ্যানিমেশনটাকে অনেকভাবে ট্রেস অ্যানিমেশনে পরিণত করা যায়, অর্থাৎ 3D অ্যানিমেশনকে ট্রেস করে আপনি আবার কি ফ্রেম অ্যানিমেশনে রূপান্তর করতে পারবেন। একটা 3D অ্যানিমেশনের কোনো একটা পোজ কিংবা কোনো একটা অ্যাকশন সিন আপনি জাস্ট ট্রেস করবেন, ট্রেস করে সেটাতে 2D তে কনভার্ট করতে পারবেন এবং সেটাকে আবার কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আর 2D রিগড অ্যানিমেশনের মাধ্যমে যে 2D অ্যানিমেশনটা আছে সেটার মাধ্যমে যেটা আপনি তৈরি করতে পারবেন এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। সাধারণত যদি স্টোরি বিল্ড করতে হয় কিংবা ভালো কোনো প্রফেশনাল টাইপের অ্যানিমেশন করতে হয়, হ্যাঁ, তাহলে আপনার কি ফ্রেম অ্যানিমেশনটা হচ্ছে মাস্ট। এটাই সবাই করে থাকে। কিন্তু আপনার যদি কমার্শিয়াল করতে হয়, কোথাও অ্যাডভার্টাইজ কিংবা হচ্ছে আপনি কোনো কিছুকে প্রমোট করতে চাচ্ছেন, তখন আমরা যেটা করি মোশন গ্রাফিক্স ইউজ করি, 2D অ্যানিমেশন থেকে মোশন গ্রাফিক্স। তো আমরা এখানে দুইটি কালার ইউজ করছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। রেড কালারটা হচ্ছে আমাদের অরিজিনাল পাথ, অর্থাৎ আমরা এই ওয়েতে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করব। আমাদের কি ফ্রেম অ্যানিমেশন থেকে 2D অ্যানিমেশন এবং অ্যানিমে অ্যানিমেশনের একটা বেসিক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রথম পর্বেতে। আজকে আমরা রিগড অ্যানিমেশন থেকে 3D অ্যানিমেশন এবং 3D অ্যানিমেশন থেকে ট্রেস অ্যানিমেশন থেকে আবার কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে একটা অ্যানিমে অ্যানিমেশন কিংবা 2D অ্যানিমেশন কমপ্লিট করা যায় সেটা দেখাবো। তো একটা এপিসোডে আসলে এত বড় ভিডিওটা করা পসিবল না। আজকে শুধুমাত্র আমরা অ্যানিমেশন থেকে রিগড অ্যানিমেশন এবং রিগড অ্যানিমেশন থেকে 3D অ্যানিমেশন পর্যন্ত নিয়ে আসবো। এর পরের ক্লাসে হচ্ছে আমরা 3D অ্যানিমেশন থেকে ট্রেস অ্যানিমেশন এবং ট্রেস অ্যানিমেশন থেকে আমরা কি ফ্রেম অ্যানিমেশনটা দেখাবো। এরপর আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা 2D অ্যানিমেশন থেকে মোশন গ্রাফিক্সটা শিখতে পারবো না? হ্যাঁ ভাই, এটা আপনারা শিখতে পারবেন, তবে এটা শেখার জন্য আপনাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। এটা আমরা হচ্ছে কোর্সের যে কোনো একটা পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা আজকে অ্যানিমেশন থেকে সরাসরি রিগড অ্যানিমেশন এবং 3D অ্যানিমেশন ক্লাসটি শিখব। চলুন শুরু করা যাক। তো অবশ্যই 3D অ্যানিমেশন করতে হলে আপনার একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। 3D অ্যানিমেশন
করতে অনেকগুলো সফটওয়্যার আছে, ইউনিটি সহ আরো বেশ কিছু। তো নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, নতুন একটা উইন্ডোজ নিয়ে নিলাম, সেই উইন্ডোজ থেকে আমি আপনাদেরকে যতগুলো টুলস আছে সেগুলো দেখাচ্ছি। যেমন হচ্ছে একটা আছে ইউনিটি, যেটার মাধ্যমে আপনি গেম ডেভেলপ থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যানিমেশন, 3D অ্যানিমেশন আপনি করতে পারবেন। তবে এই সফটওয়্যারটার অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে পেইড করতে হবে কিংবা কিনতে হবে। আর এরপরে যেটা করতে হবে যে এটা আপনার যদি চালাতে হয়, আপনার হচ্ছে পিসির খুব বড় একটা, খুব ভালো একটা কনফিগারেশনের প্রয়োজন হবে, যেটা আসলে সবার দ্বারা পসিবল হয়ে ওঠে না। আমার এখানে অনেকেই করেন যে ভাই আমার তো কনফিগারেশন খুবই লো, র্যাম খুবই কম, আমি কি পারবো কিনা। তো ইউনিটিটা আপনাদের জন্য না, আপনারা যেটা করবেন যে আপনারা ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল করে নেবেন। ব্লেন্ডার ব্লেন্ডারের প্রথম ওয়েবসাইটটাতে চলে যাবেন, চলে আপনি ডাউনলোডে চলে যাবেন এবং এখান থেকে ডাউনলোড ব্লেন্ডার ক্লিক করে দিবেন। আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে ব্লেন্ডারের ভার্সন চলতেছে 5.2.0, কিন্তু আমার এখানে ভার্সন আছে ব্লেন্ডার 4.4। আমি কিছুটা ওল্ড ভার্সন ইউজ করতেছি, কারণ হচ্ছে আমার ব্লেন্ডার ইউজ করতে কিছু প্লাগইন ইউজ করতে হয়, যে প্লাগইনগুলো এখনো লেটেস্ট আপডেটে আসেনি। তো প্লাগইনের কাজ যেহেতু আমাদের এই কোর্সে নেই, পরবর্তীতে কখনো যদি 3D অ্যানিমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি, আমি আপনাদেরকে হচ্ছে প্লাগইন সম্পর্কে আইডিয়া দিব। তো আপনারা যেটা করবেন, আপনারা লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবেন। মোটামুটি দুটোর ফাংশন এবং হচ্ছে টেকনিক্সগুলো সেমই হবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড ব্লেন্ডার করে আপনাদের পিসিতে হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনাদের পিসি থেকে আপনারা ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা যেটা করবেন যে বাইরে ক্লিক করে দিবেন। আপনারা যখন প্রথম ইনস্টল করবেন তখন আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, সেখানে কোনো চেঞ্জ না করে সেভ সিলেকশন দিয়ে আপনারা বাইরে কোথাও ক্লিক করে দিবেন। আচ্ছা, এবার দেখেন যে আপনি যখন ব্লেন্ডারে ঢুকবেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি রাইট ক্লিক করে কিছু করার চেষ্টা করেন, আসলে দেখবেন যে কিছুই করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। তো আমি আগে কিছু বেসিক আইডিয়া দিয়ে নিই। এখানে হচ্ছে যখনই ওপেন করবেন আপনি যে তিনটা জিনিস দেখতে পারবেন, একটা অবজেক্ট, একটা কিউব, আর একটা ক্যামেরা, আর হচ্ছে একটা লাইট। আমার কার্সরের দিকে আপনারা ভালো করে খেয়াল করবেন, একটা কিউব, একটা ক্যামেরা, একটা লাইট। তো ক্যামেরা এবং লাইটের কাজ আমরা পরে দেখব, আমরা আগে দেখি যে আমাদের কিউবের কাজটা কি। এখানে একটা অবজেক্ট থাকবে সবসময়, একটা কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে ভিউপোর্টটা দেখতেছি, এই যে ইনফিনিটি একটা ভিউপোর্ট, 3D জগৎ, এটাকে নাড়াচাড়া করা কিংবা এটাকে জুম ইন জুম আউট করা, কিভাবে আমরা এটা করব সেটা একটু শিখে নিই। আপনার মাউসের কার্সরটা যদি আপনি এইখানে নিয়ে আসেন, তাহলে আপনি যে কোনো অ্যাক্সিস থেকে আপনার পুরো ওয়ালটাকে আপনি কিংবা ভিউপোর্টটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি এক্স অ্যাক্সিসটাকে ধরে নাড়াচ্ছি, মাউসের লেফট ক্লিক করে নাড়াচ্ছি, আমি যে কোনো অ্যাঙ্গেল কিন্তু এখানে নিতে পারতেছি। দেখেন, নেগেটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সব ধরনের অ্যাঙ্গেল কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। ধরেন আপনি হচ্ছে জেড অ্যাক্সিস থেকে করতে চাচ্ছেন, এই যে জেড অ্যাক্সিস। আপনি চাচ্ছেন আপনার যে অবজেক্টটা আছে, অবজেক্টটা জাস্ট একটা সাইড দেখবেন, তাহলে আপনি ওই অ্যাক্সিসটার উপরে ক্লিক করলে আপনাকে ওই সাইডটা দেখাবে। আমি চাচ্ছি জাস্ট ডান দিক থেকে এটাকে দেখবো, তাহলে এক্স অ্যাক্সিস। আমি চাচ্ছি উপর থেকে দেখবো, তাহলে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের উপর ক্লিক করলেই আপনার পুরো অবজেক্টটা ঠিক ওয়াই বরাবর দেখাবে। আবার ওয়াই থেকে আপনি একটু নাড়াবেন, দেখবেন যে আপনাকে আবারও হচ্ছে নাড়িয়ে আবার হচ্ছে সেই সেম জায়গায় নিয়ে আসা যাবে নাড়িয়ে, ঠিক আছে। এবার আসুন যে এটা তো দেখতে পাইলেন, এটাকে যদি আপনি শর্টকাটে করতে চান, তাহলে আপনার মাউসের স্ক্রল বাটনটা যদি ক্লিক করা যায়, তাহলে আপনি মাউস যেটা দিয়ে আপনি স্ক্রল করেন সেই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে ধরে আপনি নাড়াবেন, তাহলে দেখবেন যে এটা এদিক ওদিক করে নাড়ানো যাচ্ছে। এটা হচ্ছে শর্টকাট। এবার হচ্ছে জুম ইন জুম আউট। আপনি অবজেক্টের দিকে যদি জুম ইন করতে চান, আপনার কার্সরটা অবজেক্ট পর্যন্ত নিয়ে যে আপনি স্ক্রল করবেন, জুম ইন হবে। আপনি স্ক্রল ডাউন করবেন, আপনি জুম আউট হবে। খুবই ইজি একটা জিনিস, আপনি যে কোনো দিক দিয়ে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট করতে পারবেন। আপনি যদি এখান থেকে করতে চান, তাহলে এই যে আপনার মাউসের কার্সরটা জুম ইনের কাছে নিয়ে এসে লেফট বাটন দিয়ে ক্লিক করে উপরে নেবেন, তাহলে জুম ইন হবে, এবং নিচের দিকে নেবেন, তাহলে জুম আউট হবে।
খুবই ইজি বিষয়। এরপরে আসুন, আপনি যদি চান যে আপনি এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে না দেখে আপনার ভিউ পোর্টটাকে এইভাবে নাড়াবেন, এইভাবে যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যাবেন, যে কোনো জায়গায় দেখার জন্য। কারণ আপনি যখন অনেক বড় একটা সিটি নিয়ে কাজ করবেন তখন আপনার যে কোনো একটা প্লেসে যেতে হবে, যে কোনো একটা প্লেসে যেতে হবে। তো সেক্ষেত্রে যেটা করবেন যে আপনি আপনার মাউসটায় যেটা হাতের মতো চিহ্ন আছে, হ্যান্ড মুভ, এইখানে নিয়ে এসে আপনি লেফট বাটন ক্লিক করে মাউসের আপনি যেদিকে নাড়াবেন, ডানে বামে উপরে নিচে, আপনার ভিউপোর্টটা কিন্তু সেদিকে যাবে। আর যদি খুব সহজে এটা করতে হয় তাহলে কিভাবে করবেন? শর্টকাটে আপনার শিফট, আপনার কিবোর্ড থেকে শিফট এবং হচ্ছে আপনার মাউস থেকে স্ক্রল বাটন, এই দুইটা একসাথে ক্লিক করে যদি আপনি নাড়ান তাহলে দেখবেন যে আপনি আপনার ভিউপোর্টটাকে নাড়াতে পারছেন। তো এই হলো হচ্ছে ওভারঅল আপনার ভিউপোর্টের যত ফাংশন আছে এগুলো। এখন আসেন যে আমরা অবজেক্ট সম্পর্কে কিছু জানি। কারণ আপনি যখন একটা 3D মডেল নিয়ে কাজ করবেন তখন আপনার অবজেক্ট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এখন দেখেন যে আমার এখানে অবজেক্ট আছে শুধুমাত্র এই একটা কিউব। আমি এই কিউবটাকে ধরেন যে আপনার 3D মডেল। হ্যাঁ, এই কিউবটাই হচ্ছে আপনার 3D মডেল এবং এই 3D মডেলটাকে আমি নাড়াবো। আমি এটার পজিশন চেঞ্জ করব, এটাকে ঘুরাবো এবং এটার স্কেল বড় করব। কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার মাউস ফার্স্ট অফ অল ধরেন যে আমি এটাকে হচ্ছে আমি কিছুটা নাড়াবো। আমি হচ্ছে উপরে নেব কিংবা ডানে নেব বামে নেব, লোকেশনটা চেঞ্জ করব আমি এই কিউবটার। তাহলে যেটা করবে যে আপনি আপনার কিউবটাকে সিলেক্ট করবেন মাউসের লেফট ক্লিক করে, এরপর আপনার কার্সরটাকে নিয়ে যাবেন এইখানে মুভে, মুভের উপর ক্লিক করবেন, দেখবেন যে তিনটা অ্যারো চলে আসছে। আপনি অ্যারো বরাবর যেখানে নেন, আপনি যদি যে অ্যারো বরাবর উপরে উঠাতে চান, এই দেখেন উপরে নিয়ে আসলাম আমি কিউবটাকে। যদি আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে চান, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর সরালাম, লোকেশন চেঞ্জ করলাম, সেখানে নিয়ে গেলাম, আবার জুম ইন করলাম। আবার ধরুন হচ্ছে আপনি এক্স অ্যাক্সিস বরাবর নিতে চান, তাহলে এভাবে এই লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। আবার আপনি ভুলে লোকেশন কোনো কিছু যদি চেঞ্জ করে দেন তাহলে আগের জায়গায় নিয়ে আসবেন কিভাবে? কন্ট্রোল জেড। আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস জেড ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার যে অবজেক্টটা ছিল, যে মডেলটা ছিল, মডেলটা আবার আগের জায়গায় চলে এসেছে। যাই হোক, এবার দেখেন আমি যদি এটাকে এভাবে অ্যারো দিয়ে জাস্ট না সরায় আমার ইচ্ছা মতো একটা জায়গায় নিয়ে রাখতে চাই, তাহলে কিভাবে করব? সেটা করতে হলে আপনার আপনার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে এবং আপনার কিবোর্ড থেকে জি ক্লিক করতে হবে। জি ক্লিক করার পর দেখবেন যে আপনি আপনার আপনার মাউস যেখানে নিচ্ছেন আপনার অবজেক্টটা সেখানে সরে যাচ্ছে। দেখেন, আপনি আপনার মাউস যেখানে নিবেন আপনার অবজেক্টটা কিন্তু সেখানে মুভ করবে। এখানে আমি সিলেক্ট করে রেখে দিলাম। আবারও জিতে ক্লিক করলাম, আবার আমি এটাকে নাড়ালাম। আমি আমার মাউসের লেফট ক্লিক যেখানে করব সেখানে কিন্তু আমার অবজেক্টটা থেকে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আবার কন্ট্রোল জেড করে আগের জায়গায় নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব যে আমি চাই যে আমার যে কিউবটা আছে সেই কিউবটাকে কিংবা আমার মডেলটাকে আমি একটু ঘোরাবো। আমি আমার এই অ্যাঙ্গেল চেঞ্জ করব। এটাকে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় তাহলে আপনার মাউসের কার্সরটাকে এইখানে নিয়ে আসবেন, রোটেট। রোটেটে নিয়ে আসার পর এরকম আসবে আপনাদের কিছু হিজিবিজি দাগ আসবে। সো এই দাগগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এখন ধরেন যে আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটাকে আমি একটু ডান দিকে ঘুরাই। আহ, তাহলে কি করব? আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে টার্ন করব। দেখুন আমার মডেলটা কিন্তু ঘুরতেছে। আবার এক্স অ্যাক্সিসের এইটা ধরে আমি একটু ঘুরিয়ে নিই। আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে ছাড়বেন না, না ছেড়ে আপনি আপনার মাউসটাকে নাড়াবেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা ঘুরছে। আবার হচ্ছে যদি আমি জেড বরাবর ঘোরাতে চাই, ঘোরাতে পারতেছি। ঠিক আছে, আমি যদি আবার আগের জায়গায় চলে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার আগের জায়গায় চলে আসলাম। এখন ধরেন যে আমি চাচ্ছি যে আমার অবজেক্টটাকে আমি আমার ইচ্ছা মতো ঘোরাবো, এত এখানে যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এত কিছু না করে ইচ্ছা মতো ঘোরাবো। তাহলে যেটা করবেন আপনার অবজেক্টটা সিলেক্ট করবেন, আপনি আর ক্লিক করবেন, আর ক্লিক করে দেখবেন যে আপনি যে দিকে নাড়াবেন আপনার অবজেক্টটা ঠিক সেদিকে ঘুরবে।
আপনি যেদিকে রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করলেই আপনার অবজেক্টটা সেভাবে হয়ে যাচ্ছে। তো আমি আবার কন্ট্রোল জেড করে আগের জায়গায় নিয়ে আসলাম। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে আমি চাচ্ছি যে আমার অবজেক্টটাকে আমি একটু বড় করব, স্কেল চেঞ্জ করব। তাহলে কি করব? আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার মাউসের কার্সরটা আমি এইখানে নিয়ে আসবো, স্কেল। স্কেল করার পর দেখবেন যে আপনার ওই যে মুভ টুলের মতো অ্যারো, তিনটে অ্যারো আসছে। এবার যদি আপনি অ্যারো ধরে টানেন তাহলে যেটা হবে যে আপনি যে সাইড থেকে টানবেন সে সাইড থেকে আপনার অবজেক্টটা বড় হবে। যেমন ধরেন আমি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমার অবজেক্টটাকে বড় করতে চাচ্ছি, কিংবা হচ্ছে আমার জেড অ্যাক্সিস বরাবর এটাকে বড় করতে চাচ্ছি। দেখেন খুব ইজিলি কিন্তু আমি এটা বড় করতে পারতেছি। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এটাকে বড় করতে পারছি। আমি কিন্তু এটাকে বড় করে ফেললাম। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার আগের জায়গায় চলে আসবে। কিন্তু আমি চাই যে এরকম এক সাইড করে না করে আমি একসাথে পুরোটা একবারে বড় করব। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার অবজেক্টটা ক্লিক করতে হবে এবং আপনার কিবোর্ড থেকে এস ক্লিক করতে হবে। এস ক্লিক করার পরে আপনি উপরের দিকে আপনার মাউসটা নিলে আপনার অবজেক্টটা চারোদিক দিয়ে সেম ডিউরেশনে বড় হবে। আপনি যদি নিচের দিকে আপনার মাউসটা নেন তাহলে সেভাবে ছোট হবে। ঠিক আছে? তো আপনি এইভাবে নিজের অবজেক্টটাকে একটা বড় শেপ নিয়ে লেফট ক্লিক করলেই আপনার অবজেক্টটা বড় হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আবার আগের পজিশনে নিয়ে নিলাম। সিলেক্ট বক্সে ক্লিক করার পরে আপনি আবার আগের জায়গায় চলে যেতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল সবকিছু। আমার অবজেক্ট আমি দেখালাম। ব্লেন্ডারের একটা আপনাকে হচ্ছে বেসিক আইডিয়া আপনাকে আমি দিয়ে দিলাম। এবার ধরুন যে আমি একটা মডেল তৈরি করতে চাই, তাহলে একটা মডেল তৈরি করতে হলে কি করতে হবে? আমার এই কিউব থেকেই শুরু করতে হবে। এখন এই কিউবটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে এটাকে একটু বাড়িয়ে একটু কমিয়ে আমি একটা মডেল তৈরি করতে চাচ্ছি। আমি কি করব যে আমি প্রথমে আমার কিউবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার কিউবটাকে আমি উপর নিচে একটু স্কেল বড় করে নিব, উপর নিচটা একটু বড় করে নিব। এরপরে যেটা করব যে আমি এটাকে একটু উপর উঠায় নিব, আর একটু উপর উঠায় নিই। দেখুন এখন একটা শেপ আছে। এবার আমি কি করব? এটাকে এডিট করব। এডিট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে এবং আপনার মাউসের কার্সরটিকে এইখানে নিয়ে এসে অবজেক্ট মোড থেকে সিলেক্ট করে এডিট মোডে নিয়ে যেতে হবে। এডিট মোডে নিয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে এটা বেশ কয়েকটি সিলেক্টর চলে আসছে। সিলেক্টরগুলো যে চলে আসছে এগুলোকে যদি আপনি সিলেক্ট করে আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এভাবে আপনার সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই যে আমার উপরে যে অংশটা আছে এটা একটু বাড়াবো, উপরের দিকে বাড়িয়ে নিব, কিংবা কিছুটা সরু করব। তাহলে যেটা করব যে আমি এইভাবে এইভাবে আমি চারটা পয়েন্ট, উপরের চারটা পয়েন্টকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমার মাউসের কার্সরটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এটা প্লাস চিহ্নের মতো আসছে। এবার এটাকে আমি লম্বা করে দিলাম, কিছুটা অংশ বেড়েছে না? এরপর আমি চাচ্ছি যে এটাকে আমি একটু নাড়াবো, এই দিক কিংবা এইদিকে নিয়ে যাব। তাহলে যেটা করব যে আমি আবার আমার মুভ তুলে নিয়ে গেলাম। এবার দেখুন আমি জাস্ট আমার উপরের অংশটাকে নাড়াতে পারছি। এবার আমি চাচ্ছি কি এটাকে একটু বাঁকা করে দেব। দেখুন এইভাবে কিন্তু আমার যে মডেলটা ছিল মডেলটা আমি ক্রিয়েট করতে পারি। আমি এটা শেপটা কিন্তু চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা আমি চাই এটা একটু সরু হয়ে আসবে, তাহলে কি করব? আমি কি করলাম, আমার মাউসের কার্সরটাকে আমি এইখানে বেভেলে নিয়ে আসলাম। বেভেলে নিয়ে আসার পরে আমি যেটা করলাম যে এইখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করে উপরের দিকে টানলাম। উপরের দিকে টানলে কি হলো, এখানে একটু সরু হয়ে আসলো। ঠিক আছে? ওকে। এইভাবে হচ্ছে আপনারা এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ইনসার্ট করতে পারবেন, এখান থেকে উঁচু করতে পারবেন। এইগুলো টুলগুলো আপনাকে ব্যবহার করে আপনি হচ্ছে একটা 3D মডেল ক্রিয়েট করতে পারবেন। তো আমি ছোট্ট একটা 3D মডেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এখন এটা ধরুন হচ্ছে আমার মডেলের বডি।
আমার এখন এটা মডেলটার হেড প্রয়োজন। আমি যেটা করব, আমি এডিট মোড থেকে আবার অবজেক্ট মোডে চলে যাব। অবজেক্ট মোডে যেয়ে আমি ক্লিক করব শিফট এ। আবারও বলছি, আমার কিবোর্ড থেকে শিফট এ ক্লিক করলে দেখবেন যে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশন থেকে আমি যেটা করব, একটা মেশ নিয়ে নিব। মেশ মেশ থেকে আমি নিব একটা সার্কেল। একটা সার্কেল না, আমরা একটা ইউভি স্ফিয়ার নিয়ে নেব। একটা স্ফিয়ার, একটা স্ফিয়ার নিয়ে নিলে দেখবেন যে এরকম একটা গোল একটা জিনিস চলে আসছে। সেম ওয়েতে আমি গোলটাকে উপরের দিকে নিয়ে নিব। এটার স্কেলটা একটু বড় করে নিব। এস ক্লিক করে একটু বড় করে নিলাম, কারণ মাথাটা একটু বড় হলে ভালো হবে। এই যে একটু বড় করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই মডেলটার হচ্ছে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি একটু উপরে উঠাই নিলাম। এই মডেলটার হচ্ছে এবার আমি পা দিব আর হচ্ছে আমি হাত দেব। এবার হচ্ছে মডেলটার জন্য আমি পা আঁকি এবং হাত আঁকি। তো কি করব, সেম ওয়েতে শিফট এ ক্লিক করে মেশ এবং এখান থেকে আরেকটা কিউব নিলাম। এবার এই কিউবটাকে আমি স্কেল করে নিলাম, ছোট করে নিলাম একটু। এটাকে আমি মুভ করে নিলাম, উপরে নিয়ে নিলাম। আর একটু চিকন করে নিলে ভালো হয়। স্কেল গেলাম, স্কেল থেকে একটু আমি চিকন করে নিলাম। আবার হচ্ছে একটু মুভ করে এটাকে আমি রোটেট করে নিলাম। আবার মুভ বাটনে ক্রিয়েট করে একটু উপরে নিয়ে এই করে নিলাম। তাহলে দেখুন যে আমার এক পাশে কিন্তু আমি একটা হাতের মতো বানিয়ে ফেললাম, ঠিক আছে। সেম ওয়েতে এটাকে আবার আমি কপি এখান থেকে দেখুন, এই যে আমি যে অবজেক্টগুলো তৈরি করছি সেই অবজেক্টগুলোর লেয়ারগুলো কিন্তু আপনারা এই পাশে পেয়ে যাবেন। এই যে কিউব, এই কিউবটা হচ্ছে এটা, এটা হচ্ছে কিউব ওয়ান, এটা হচ্ছে স্ফিয়ার, এখান থেকে সিলেক্ট হচ্ছে। তো আপনি কি করবেন, যে আপনার যে কিউব ওয়ান যেটা ছিল সেটা ক্লিক করবেন, এখানে চলে আসবেন, রাইট ক্লিক করবেন, কপি ক্লিক করবেন এবং আবার রাইট ক্লিক করবেন, আবার রাইট ক্লিক করবেন, পেস্ট ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার আরেকটা সেম কিউব চলে আসছে। এবার আপনি ওই কিউবটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এটাকে মুভ করে নেবেন। তাহলে আপনি সমান সমান দুটি আইটেম পেলেন। এরপর যেটা করব, যে আমি এটাকে আবার এই দিকে রোটেট করে নেব। এই দিকে কিছুটা রোটেট করে নিলাম। তারপর আবার হচ্ছে আমি মুভ করে দিলাম আর একটু উপরে। দেখুন আমি কিন্তু একটা মডেলের দুটি হাত এঁকে ফেলেছি। এবার যেটা করতে হবে, আমার দুটি পা আঁকতে হবে। সেম ওয়েতে আমি আমি হচ্ছে শিফট এ ক্লিক করব। আচ্ছা, আপনারা শিফট এ ছাড়াও অন্য একটি জায়গা থেকে এগুলো অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে মাউসের কার্সর থেকে এখানে অ্যাডে চলে আসবেন। অ্যাডের উপর ক্লিক করলে দেখবেন যে এখান থেকেই আপনি এগুলো অ্যাড করতে পারছেন। মেশ, মেশ থেকে কিউব, কিউবটাকে আমি আবার হচ্ছে স্কেল করে নিই, কিছুটা চিকন, কিছুটা চিকন, ঠিক আছে, কিছুটা লম্বা করে নিই। করে নেওয়ার পরে এটাকে আমি একটু মুভ করে নিই। ঠিক আছে, মুভ করার পর আমি এটাকে একটু রোটেট করে নিই, আর একটু উপরে মুভ করে দিই। সেম ওয়েতে আমি এই কিউব এটাকে কপি করলাম আর এখানে আবার ক্লিক করে পেস্ট করে দিলাম। এই কিউবটাকে সিলেক্ট করলাম, পাশে সরিয়ে নিলাম, আবার রোটেট করে দিলাম। দেখুন একটা মডেল কিন্তু আমি আপনাদেরকে একটা বেসিক মডেল তৈরি করে দেখিয়ে দিলাম এখানে। আলটিমেটলি যেটা করতে হবে, যে আপনাকে একটা মডেল তৈরি করতে হলে ব্লেন্ডারে এইভাবে কাজ করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি। যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে আমি হয় 3D এর জন্য একটি কোর্স এরপরে লঞ্চ করলে আপনারা সেই কোর্সটি দিলে পুরোটা দেখতে পারবেন, যে একদম পারফেক্টলি একটা মডেল আপনি কিভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এই মডেলের প্রয়োজন নেই, আমাদের হচ্ছে এই লাইট এবং ক্যামেরা কোনো কিছুর প্রয়োজন নেই। তাই আমি কি করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটনটা ক্লিক করে দিলাম। তো আমার ভিউপোর্টটা খালি হয়ে গেল, সবকিছু আমি খালি করে ফেললাম।
ঠিক আছে, এরপর আমি ফাইলটাকে সেভ করে দিলাম। আচ্ছা, ফাইলটাকে সেভ করার আগে আমি আপনাদের জন্য একটা এখানে একটা ফোল্ডার খুলে নিই নতুন, যেখানে হচ্ছে আজকে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমি একটা জায়গায় সেভ রাখতে পারবো। এই ফোল্ডারটার নাম আমি রাখলাম ক্লাস 3। তো আমি যেটা করব যে এখন আমি আমার ফাইলটাকে সেভ বাটনে ক্লিক করে ডেস্কটপ ক্লাস 3, আমার ব্লেন্ডারটার নাম দিলাম হচ্ছে আমি অ্যানিমেশন, সেভ করে দিলাম, সেভ ব্লেন্ডার ফাইল। আলটিমেটলি কিন্তু আমার ব্লেন্ডার ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমি কেটে নিলাম। এবার আসুন আমরা হচ্ছে রিগিং অ্যানিমেশন সম্পর্কে কিছু আইডিয়া নিই। তো রিগিং অ্যানিমেশন সম্পর্কে জানতে হলে তো আপনাকে অবশ্যই একটা মডেল নিতে হবে। তো আমি আমার বানানো একটা মডেল দিয়ে আপনাদেরকে আপাতত ডেমো দেখিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা ফুলফিল অ্যানিমেশনের মধ্যে চলে যাব। তো আমরা ব্লেন্ডারে চলে আসলাম। ব্লেন্ডার আসার পর দেখুন আমাদের ফাইলটা যেরকম ছিল সেরকমই আছে। তো আমরা হচ্ছে আমাদের মডেলটি আগে ইম্পোর্ট করে নেব। মডেল আপনার কোনো সেভ করা মডেল ইম্পোর্ট করতে হলে আপনি যেটা করবেন যে আপনার মাউসের কার্সরটিকে ফাইলে নিয়ে যাবেন, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্ট থেকে আপনি যে ফরম্যাটের ফাইলটি অ্যাড করতে যাচ্ছেন সেই ফরম্যাটটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার যে মডেলটি আছে সেটি হচ্ছে ভিআরএম ফরম্যাটের। তো আমি ভিআরএম ফরম্যাটটি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমার ফাইল থেকে আমি আমার মডেলটা সিলেক্ট করলাম এবং ওপেন করলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যেটা হবে যে আমার মডেলটি এখানে চলে আসবে, লোড হয়ে যাবে, চলে আসছে। এবার আমি একটু জুম করে নেই। এই হচ্ছে আমার সেই মডেলটি। আমার মডেলটি দেখতে একটু হিজিবিজি লাগছে, কারণ হচ্ছে মডেলটি রিগড করা। যদি রিগড করা না থাকতো তাহলে মডেলটি দেখতে কেমন হতো, এমন হতো দেখতে। যেহেতু আমি এনিমে টাইপের অ্যানিমেশনগুলো করি, তাই আমার মডেলের সম্পূর্ণ ইন্টারফেস সবকিছুই আমি অ্যানিমে টাইপের করে রেখেছি। এবং এরকম মডেল কিভাবে তৈরি করবেন সেটাও আমরা পরবর্তীতে শিখে নিব। এবার আসুন আমরা আমাদের মডেলটিকে এখন আপনাদের রিগ সম্পর্কে কিছু ধারণা দিই। ধরুন এই মডেলটি হচ্ছেন আপনি। এখন আপনার শরীরের সব কিছু আছে, মাংস, চামড়া, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, শুধু আপনার ভিতরে যে স্কেলেটনটা থাকার দরকার, হাড়, সেটা আপনার শরীরের ভিতরে নেই। তাহলে কি আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন? পারবেন না। ঠিক তেমনই একটা অ্যানিমেশন মডেলের ভিতরে আপনার একটা স্কেলেটন বসাতে হবে। আপনি সেই স্কেলেটনটাকে যেভাবে মুভ করবেন, আপনার অ্যানিমেটেড ক্যারেক্টারটা ঠিক সেভাবে মুভ করবে। সো এই যে আমার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আমি রিগ করলাম। রিগ করার পরে যেটা হয়েছে, এই যে ভিতরে বোনসগুলো দিয়ে দিচ্ছি, আমি হাড়গুলো দিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে এর স্কেলেটন। ঠিক আছে, দেখুন আঙুল পর্যন্ত স্কেলেটনগুলো রয়েছে। এই যে স্কেলেটন, এই যে আমি যেটা মাত্র সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্কেলেটন। এইটার মাধ্যমে যেটা করবো কি, আমরা এইটার মাধ্যমে আমরা একটা অ্যানিমেশন আপাতত এখন একটা বেসিক অ্যানিমেশন আমরা করে দেখাবো যে আসলে রিগড কিভাবে কাজ করে। তাহলে এখন যদি আমার এই মডেলটাকে অ্যানিমেট করতে হয়, তাহলে আমি কি করব? আমার যে রিগ করা স্কেলেটনটা আছে সেটাকে সিলেক্ট করব। আমার কার্সরটাকে অবজেক্ট মোডের উপর নিয়ে যাব, ক্লিক করে আমি পোজ মোডে চলে যাব। এবার পোজ মোডে আসার পরে আপনি স্কেলেটনগুলোকে আর একটু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করতে পারি যে আমি একটা 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 করে সিঙ্গেল স্কেলেটন সিলেক্ট করতে পারি। এখন আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন করে দেখাই, জাস্ট ছোট্ট একটা অ্যানিমেশন এখান থেকে, যে আমার এই ক্যারেক্টারটা কি করবে, ওর হাতটিকে, পাখির দুই হাতকে পাখির মতো নাড়াবে, পাখির মতো ডানা ঝাটকাবে এরকম। হ্যাঁ, তো একটা স্কেলেটনকে যদি আমি আপনাদেরকে মুভ করে দেখাই, ধরুন হচ্ছে হাত যদি নাড়াতে হয় তাহলে আর্মের যে স্কেলেটনটা আছে সেটা নাড়াতে হবে। তো আমি সেই স্কেলেটনটা সিলেক্ট করলাম এবং এটা মুভ বাটনে ক্লিক করলাম, টুলসটি নিলাম, নেওয়ার পরে যেটা করলাম, যেহেতু পাখির মতো এর ডানা ঝাটকাবে, তো আমি এটি একটু নিচের দিকে কন্ট্রোল জেড, ঠিক আছে, নিচের দিকে নামালাম। খুবই সহজে যদি আরো একটু করতে হয় তাহলে যেটা করবেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে নিচ্ছি এটাকে।
আপনি রোটেট বাটনে ক্লিক চলে যাবেন এবং খুব সহজে এটা করতে পারবেন। দেখুন এখান থেকে রোটেট করে দিলাম। তাহলে কি হলো, আমার স্কেলেটনের সাথে যে গ্রিপটা ছিল আমার পুরো হাতটা কিন্তু নিচ পর্যন্ত চলে আসে। তো ও আসলে কি করবে, এরকম নিচে একবার উপরে একবার, নিচে একবার উপরে একবার, জিনিসটা এইভাবে করবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম। এরপর হচ্ছে দেখুন আমার মাউসের কার্সরটা ভালো করে খেয়াল করে আমি নিচ থেকে আমার কি ফ্রেমের যে ট্যাবটা আছে সেটাকে তুলে নিলাম। এখানে হচ্ছে আমরা ক্রিটাতে যখন কাজ করেছি একটা একটা করে কি ফ্রেম, এখানেও ঠিক সেম ওয়েতে আপনি কি ফ্রেম সিলেক্ট করবেন। তবে আপনার কি ফ্রেমগুলো আঁকতে হবে না আলাদা করে, এটা অটোমেটিকলি আপনার অ্যানিমেশনটাকে ক্যাপচার করে নেবে। এখন আমার ক্যারেক্টারটা এরকমই থাকুক। আমি যেটা করব প্রথমে আমার কার্সরের দিকে খেয়াল করুন, আমি কার্সরটাকে এখানে নিয়ে এই টুলটাকে ওপেন করে নেব। আইটেম, যদি আপনার অন্য কিছু ওপেন থাকে তাহলে আপনি এখান থেকে আইটেমে চলে আসবেন। আইটেম থেকে আপনি এইখানে একটা করে কি ফ্রেম নিয়ে নেবেন, এক নম্বরে রেখে এটাকে এক নম্বরে রেখে আপনি লোকেশনের এখানে চলে আসবেন। চলে এসে আপনার মাউসের রাইট ক্লিক করে আপনি ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন। সেম ওয়েতে রোটেশনটাকে আপনি ইনসার্ট কি ফ্রেমে সিলেক্ট করবেন। আমি কন্ট্রোল জেড করে দেখাচ্ছি, জিনিসটা কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। হ্যাঁ, সিলেকশনগুলো ওকে। তো আমরা এখন প্রথম কোন স্কেলেটনটা নিয়ে কাজ করব, আমরা হচ্ছে ডান পাশের হাতের স্কেলেটনটা নিয়ে কাজ করি। তো আমি স্কেলেটনটাকে সিলেক্ট করলাম, আমার কি ফ্রেমকে আমি 1-এ নিয়ে গেলাম। এরপর হচ্ছে আমি ট্রান্সফর্মে ইনসার্ট কি ফ্রেম করলাম এবং স্কেলেও আমি একটা ইনসার্ট কি ফ্রেম করে দিলাম। ভালো করে খেয়াল করলে দেখবেন যে 1 নম্বরে কিন্তু একটা কি ফ্রেম চলে আসছে, এই যে। এবার আমি কি করব, আমি 5 নম্বর কি ফ্রেমে নিয়ে গেলাম। 10 নম্বর কি ফ্রেম, হ্যাঁ আমি 10 নম্বরে নিয়ে গেলাম, 5 নম্বরে না নিয়ে আমি 10 নম্বরে নিয়ে নিলাম। 10 নম্বরে নেওয়ার পরে এবার আমি আমার এটাকে একটু অ্যানিমেট করব। আমি আমার স্কেলেটনটা সিলেক্ট করলাম, আমি রোটেশনে নিলাম, কিছুটা নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি আবার এখান থেকে কি ফ্রেম নিয়ে নিলাম, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম। দেখুন এবার কিন্তু আমার 10 নম্বর একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। এবার যদি আমি 10 থেকে 0-র দিকে যাই তাহলে দেখবেন যে আমার হাতটা কিন্তু মুভ করতেছে। আবার 0 থেকে যদি আমি 10 পর্যন্ত আসি আমার হাতটা কিন্তু মুভ করতেছে, অর্থাৎ আপনি যখন অ্যানিমেট করবেন আপনার হাতটা এইভাবে মুভ করবে। তো সেম ওয়েতে আমি আবার একে চলে আসি, আমার বাম পাশে যে হাতটা ছিল সেটাকে সিলেক্ট করি, আমি কি ফ্রেম ইনসার্ট করি। কি ফ্রেম ইনসার্ট করার পরে আমি আবার 10 নম্বরে চলে আসি। 10 নম্বরে চলে আসার পরে আপনার আগের যে হাতটা যতদূর পর্যন্ত নামানো ছিল এটাও ঠিক ততদূর পর্যন্ত নামিয়ে নিই। নামানো হয়ে গেলে আমরা আবার নতুন করে এখানে কি ফ্রেম ইনসার্ট করে দিই। তো আলটিমেটলি কি হলো, আমরা আমাদের দুপাশে যে দুটো হাড় আছে, দুটো স্কেলেটন আছে, দু জায়গাতেই কিন্তু আহ, আমরা আমাদের কি ফ্রেম সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা যদি কি ফ্রেমগুলোকে আমরা একটু রান করি তাহলে দেখবো যে এটা উপরে নিচে কিন্তু মুভ করতেছে। এখন আমি চাচ্ছি যে পুরো সময়টা ধরে এরকম করবে। তো আমি এবার কি করব, আমি 0-তে চলে আসব, আমি আমার দুইটা স্কেলেটন সিলেক্ট করে নেব। দুইটা স্কেলেটন সিলেক্ট করলাম কিভাবে, প্রথমে বাম হাতেরটা ধরলাম, এরপর শিফট ক্লিক করে আরেকটা স্কেলেটন ধরলাম। ধরার পরে আমি এই দুইটা কি ফ্রেম একসাথে সিলেক্ট করে কপি করে নেব এবং 20-এ এসে আমি এটাকে পেস্ট করে দেব। সেম ওয়েতে 40-এ একবার পেস্ট করে দিই, 60-এ একবার পেস্ট করে দিই, 80-তে একবার পেস্ট করে দিই, 100-তে একবার পেস্ট করে দিলাম।
শেষ মোটামুটি আমি যতটুকু অ্যানিমেশন করতে চেয়েছিলাম ঠিক ততটুকু কিন্তু এখন অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি আমার এখান থেকে ক্লিক করে বোনগুলো হাইড করে দিই। হাইড করে আমি 0 থেকে আমার অ্যানিমেশনটা রান করি। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যানিমেশন যে ক্যারেক্টারটা আছে সে তার হাতগুলো মুভ করতেছে। আমার প্রত্যেকবার হাতগুলো নাড়াতে হয়নি কিংবা আঁকতে হয়নি, আমি জাস্ট সিলেক্ট করে দিয়েছি আর ও হচ্ছে হাতগুলোকে সেভাবে ফ্ল্যাপ করছে। তো এই হচ্ছে আপনার রিগিং অ্যানিমেশনের একটা ধারণা। এখান থেকে হচ্ছে আমরা রিগিং অ্যানিমেশনের ধারণাটা পেলাম। অবশেষে তো আমরা এখন আমাদের মেইন অ্যানিমেশনটা শুরু করতে পারি। মেইন অ্যানিমেশন শুরু করতে হলে আমাদেরকে আরও কিছু বিষয় জানতে হবে, যে আমরা যদি খুব সহজে অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের হাতে এত সময় থাকবে না যে আমরা একটা একটা করে বোন হাতে ধরে এরপর হচ্ছে মুভ করব। তো সেক্ষেত্রে আমাদের অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। তো চলুন সেই উপায়টা আমরা দেখে নিই। আচ্ছা, এখন মেইন কনসার্ন যেটা সেটা হচ্ছে আমরা যে অ্যানিমেশন করব এখন এত দ্রুত তো একটা মডেল তৈরি করে তারপর হচ্ছে সেখানে রিগিং করে তারপর আবার এত হার প্রত্যেকটা বোনস আলাদা 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 করে নাড়িয়ে, হ্যাঁ, আমার একটা অ্যানিমেশন করতে হবে, তো অনেক সময়ের ব্যাপার, এত সময় ধরে আমরা করব না। আমরা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আমরা হচ্ছে খুব সহজেই কিছু মডেল অ্যাক্সেস নিতে পারি যে কোনো জায়গা থেকে, এবং সেই অ্যাক্সেসেবল মডেলগুলোকে আমরা খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, 10-15 সেকেন্ডের ব্যাপার আমরা হচ্ছে অ্যানিমেশন করতে পারি, সেটা আমরা দেখাবো। তো আলটিমেটলি আমরা এখন আমাদের সিলেকশন থেকে পুরো মডেলটা সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করতে হলে অবশ্যই আপনাদের অবজেক্ট মোডে আসতে হবে। অবজেক্ট মোডে এসে পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে আমি আবার হচ্ছে আমার ফাইলটাকে সেভ করে নিলাম। সেভ করে কেটে দিলাম। আপাতত কিছুক্ষণ পরে আমি আবার আমার ফাইলে ফেরত আসবো। তো এখন আমি আপনাদেরকে কিছু রিসোর্স সম্পর্কে ধারণা দিচ্ছি যেখান থেকে আপনারা 3D মডেল ফ্রিতে কোনো পেইড ছাড়া কোনো কষ্ট ছাড়াই নিয়ে নিতে পারবেন। এরকম একটা প্লেস হচ্ছে স্কেচফ্যাব। আপনারা আপনাদের ব্রাউজার থেকে স্কেচফ্যাব এই জায়গাটাতে চলে যাবেন। এরপর হচ্ছে প্রথম যে সাইটটা আছে সেই সাইটটাতে চলে যাবেন, এবং প্রথম সাইটটাতে চলে গেলেই আপনি দেখতে পারবেন এখানে ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিমেশন, আপনার হচ্ছে 3D মডেলস এখানে রয়েছে। আপনার যে কোনো ধরনের 3D মডেল প্রয়োজন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো আমার হচ্ছে আমি প্রথমে যে অ্যানিমেশনটা আপনারা দেখলেন সেখানে দুটো বাচ্চা অ্যানিমেশন দেখলেন, তো আমার আসলে কি লাগবে, দুটো বাচ্চা লাগবে। সেক্ষেত্রে আমি কি লিখবো, কিডস। কিডস লিখে সার্চ করব। কিডস লিখে যদি আমি সার্চ করি তাহলে এরকম অনেকগুলো অ্যানিমেশন মডেল চলে আসবে। এখন আমি মডেলগুলো এখান থেকেই কিন্তু ভিউ করতে পারছি। ঠিক আছে, এরকম বেশ অনেকগুলো মডেল চলে আসবে। এখন আপনি কোন মডেলটা সিলেক্ট করবেন, এই যে আমি এখান থেকে মডেলগুলো ভিউ করতে পারছি। আপনি কোন মডেলটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যে আমরা কি সব মডেল ইউজ করতে পারবো? না, সব মডেলগুলো আমরা ইউজ করতে পারবো না। আমরা জাস্ট কয়েকটা যেগুলো হচ্ছে ক্রিয়েটরের কাছ থেকে ডাউনলোডেবল, সে অ্যাক্সেস দিয়ে দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য, সেই মডেলগুলোই আমরা ব্যবহার করতে পারবো। তো কোনগুলো আমরা ডাউনলোড করতে পারবো, আমরা এইখান থেকে ডাউনলোডেবল মার্ক করে দেব, তাহলে দেখতে পারবো যে কোন মডেলগুলো আসলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এখন আমি এখান থেকে একটা মডেল নেওয়ার চেষ্টা করি, যেমন ধরুন আমি নেব হচ্ছে এই মডেলটা। এইখানে কিন্তু আমি পুরো 3D মডেলটা এখন দেখতে পাচ্ছি, শো করতেছে। এই মডেলটা আমি আমার কাজের জন্য নিতে পারবো চাইলে। এখন কথা হচ্ছে আমি যখন এই মডেলটা ডাউনলোড করব কোন ফরম্যাটে ডাউনলোড করব। আপনি তো দেখালেন ভাই আপনি ভিআরএম ফরম্যাট নিয়েছেন, আমি কোন ফরম্যাটটা নেব। তো আপনারা যখনই কোনো 3D মডেল ডাউনলোড করবেন তখন সেটা FBX ফরম্যাটে ডাউনলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যানিমেশন করতে অন্য কোনো সমস্যা পোহাতে হবে না। তো এখান থেকে যদি এটা ডাউনলোড করতে হয় আমরা ডাউনলোড 3D মডেলে চলে আসব, এবং ডাউনলোড 3D মডেলে আসার পর আমরা নিচ থেকে এই যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন
এইখান থেকে FBX ফরম্যাটটা খুঁজবো। যেমন এইখানে এই ক্রিয়েটর FBX ফরম্যাটের কোনো মডেল কিন্তু দেয়নি, তো আমরা এটা ইনস্টল করব না। এখন কথা হচ্ছে ভাই আমি কি এত খুঁজবো, আমি এত মডেল খুঁজে 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 কিভাবে একটা FBX মডেল বের করব? সেক্ষেত্রে আমার সিলেক্ট করা কিছু ক্রিয়েটরের অ্যানিমেশন মডেল রয়েছে। আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এগুলো আপনাদেরকে লিংক দিয়ে দিব। তাদের প্রোফাইল থেকে যদি আপনারা তাদের মডেলগুলো যদি সিলেক্ট করেন, তাহলে ফ্রিতে কোনো টাকা ছাড়া, কোনো সমস্যা ছাড়া FBX মডেলগুলো আপনারা ইনস্টল কিংবা ডাউনলোড করতে পারবেন। এই যেমন হচ্ছে এই একজন ক্রিয়েটর, এই ক্রিয়েটরের প্রোফাইলে যদি আমি যাই, তাহলে দেখবেন যে প্রোফাইলে কিন্তু অনেক ধরনের 3D মডেল রয়েছে, বড় বড় সিটি ল্যান্ডস্কেপ রয়েছে। ঠিক আছে, আপনার অ্যানিমেশনের সব ধরনের কাজে কিন্তু এগুলো লাগবে। কার্স, ভেহিকেলস, সব ধরনের অ্যানিমেশন মডেলগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা ওই ক্রিয়েটরের সবগুলো মডেল একটু ভিউ করি। 255টা মডেল রয়েছে এখানে। তো 255টা মডেলের ভিতরে আমাদের যে মডেলটা প্রয়োজন, সেই মডেলটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। যেমন ধরুন যে এই মডেলটি আমার পছন্দ হয়েছে খুব, এই মডেলটি নিয়ে আমি কাজ করব এবং এই মডেলটি আমি এখন ডাউনলোড করে নিব। তো আমি এই মডেলটি কিভাবে ডাউনলোড করব? নিচে আসব, ডাউনলোড 3D মডেল, আর যেটা বলেছিলাম যে FBX ফরম্যাটে আপনার মডেলটি আপনি ডাউনলোড করবেন। তো এই যে FBX ফরম্যাট, এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, এবং ডাউনলোড ক্লিক করার পরে আপনি হচ্ছে যেই আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেই ফোল্ডারে এটা সেভ করে দিবেন। +3 আমি এই ফোল্ডারে এটা সেভ করে দিলাম। তো এটা সেভ হতে হতে আমরা আরেকটা মডেল এখান থেকে নিয়ে নিই। আমরা এই মডেলটা নিয়ে নিই, এই মডেলটা কিছুটা ভালো লাগতেছে, ওর সাথে যাবে। এই দুইটা মডেল আমরা কাজ করব। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যখন মডেল সিলেক্ট করবেন, তখন সবসময় খেয়াল রাখবেন যে আপনার মডেলটা যাতে টি শেপ না হলে এ শেপের হয়ে থাকে। টি শেপটা কি? আসলে আপনার এই মডেলটা দেখুন টি এর মতো, ইংরেজি অক্ষর টি এর মতো শেপ করে আছে, ঠিক টি শেপ। আর না হলে এই মডেলটা যেরকম এর মতো শেপ হয়ে আছে, ইংরেজি অক্ষর এ এর মতো, এ শেপের মডেল নেওয়ার চেষ্টা করবেন। অন্য শেপ যদি চলে আসে, তাহলে কিন্তু আপনি সে মডেল দিয়ে অ্যানিমেশন করতে পারবেন না। এরপর এটাকে আমি ডাউনলোড 3D মডেল থেকে FBX ফরম্যাটটা ডাউনলোড করে নিলাম। আমার দুটি মডেল ডাউনলোড করা হয়ে গেলে এরপর হচ্ছে আমি কোন জায়গায় ওদের অ্যানিমেশনটা করব, যে প্লেসটা আমার প্রয়োজন, সেই প্লেসটা আমি ডাউনলোড করব। তো আমি চাচ্ছি যে একটা সুন্দর প্লেস হবে, একটা বাগানের মতো হবে। তো আমি দেখি যে এরকম কোনো প্লেস আছে কিনা। কার্টুন প্লেসেস, কার্টুন প্লেসেস লিখে সার্চ করলে যদি এখানে আমি এইটা যদি নিতে পারি কিনা দেখি, যে আমি চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে আমার যে মডেল দুজন আছে ওদেরকে আমি অ্যানিমেট করাবো। হ্যাঁ, এই জায়গাটা মোটামুটি পারফেক্ট, ভালো লাগতেছে দেখে। এই জায়গাটা দেখে ভালো লাগতেছে, এইখানে হচ্ছে আমি এটা অ্যানিমেট করাবো। তো আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড FBX, ডাউনলোড, সেভ। এছাড়াও আমরা যখন অ্যানিমেশন করব, তখন হয়তো কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়তে পারি। যেমন হচ্ছে মাঝে মধ্যে যেটা হয় যে অনেক বেশি বড় ফাইল থাকার কারণে এই যে কালার কিংবা এই যে টেক্সচারগুলো সহজে লোড হতে চায় না। সেক্ষেত্রে আমরা আমাদের ম্যাপগুলোকে চেঞ্জ করে নেব। ঠিক আছে? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমাদের ম্যাপটা ডাউনলোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করি যে আমরা আমাদের যে মডেলগুলো আছে সেগুলো আমরা রিগ করে নিই, অর্থাৎ আমরা স্কেলেটন দিয়ে নিই। স্কেলেটনটা হচ্ছে ব্লেন্ডার থেকেই দেওয়া যায়, তবে আরও সহজে দেওয়ার জন্য খুব কম সময়ের মধ্যে এবং অ্যানিমেশন জেনারেট করার জন্য আপনারা যে টুলটা ইউজ করবেন সেটা হচ্ছে মিক্সামো। আপনারা আপনাদের ব্রাউজার থেকে মিক্সামো এই ওয়েবসাইটটা চলে আসবেন। এটা অ্যাডোবে থেকে লঞ্চ করা একটা ওয়েবসাইট। এভাবে হচ্ছে আপনার মডেলগুলো চলে আসবে তখন। হ্যাঁ, আপনি যদি আপনার আপনার মিক্সামতো ঢুকতে যদি কিছু সময় লোড নেয়, একটু বেশি কিছুক্ষণ সময় লোড নেয়, তাহলে অপেক্ষা করবেন। কিছুক্ষণ পরে দেখবেন যে এরকম লোড নিয়ে নিয়েছে।
এবার যেটা করব যে আমি এখান থেকে ক্যারেক্টার্সে চলে যাব। ক্যারেক্টার্সে যেও আপনি এখান থেকেও বেশ কয়েকটা ক্যারেক্টার আপনি চাইলে ডাউনলোড করে কাজ করতে পারেন। ম্যাক্সিমাম থ্রিডি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এখান থেকে হচ্ছে আপনার ফ্রিতে এখান থেকে যেই মডেলগুলো আছে সেই মডেলগুলো ইউজ করে। যেমন ধরুন যে আমি যদি এখান থেকে একটা মডেল ইউজ করতে চাই, আমি হচ্ছে এই যে মাউসি, এই ইঁদুরের মডেলটা আমি ইউজ করতে চাই, তাহলে আমি এই ইঁদুরের মডেলটাতে ক্লিক করলাম। তাহলে যেটা হবে যে আপনার এইখানে যে থ্রিডি ভিউ পোর্টটা ঘুরতেছে এখানে আপনার মডেলটি জেনারেট হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের মডেলটা এখানে জেনারেট হয়ে যাবে। দেখুন আমার ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, আমার যে মডেলটা ছিল, আমরা চাইলে এই মডেলের স্কেলেটনটা দেখতে পারবো এখান থেকে স্কেলেটন ভিউ করে। এই যে এখানে আমরা ওর পুরো স্কেলেটনটা দেখতে পাচ্ছি। আবার স্কেলেটন ভিউ কেটে দিলেই আমরা পুরো মডেলটা দেখতে পারবো। এবার এই মডেলটাকে যদি আমরা অ্যানিমেট করি, যেহেতু আমার মানে হচ্ছে অটোমেটিক হচ্ছে আমার স্কেলেটন চলে এসেছে, আমার কিন্তু আলাদা করে স্কেলেটন বসানোর কোনো প্রয়োজন নাই। কারণ আমি চাচ্ছি যে ওকে এর মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন আমি ওকে দিয়ে দিই, যেমন হচ্ছে এই অ্যানিমেশনটা। যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখা গেছে যে আমার মডেলটা ঠিক সেই অ্যানিমেশনটাই করবে। দেখুন আমরা হচ্ছে আহ, যেই যেই অ্যানিমেশনটাই সিলেক্ট করি না কেন সেটা কিন্তু সরাসরি সে করে দেখাচ্ছে। আমরা যেই মুভমেন্টটা নিব এটা করে দেখি, আমরা যে মুভমেন্টটা দেব সেই মুভমেন্টটাই কিন্তু করে দেখাবে। দেখুন, সো আমরা আমরা খুব সহজে এখান থেকে কিন্তু অ্যানিমেশন ফ্রেমগুলো পেয়ে যাচ্ছি, আমাদের আলাদা করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে জিনিসটা করতে হচ্ছে না, আমাদের যে ধরনের অ্যানিমেশন প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছি। সো আমরা যে ক্যারেক্টার দিয়ে আমাদের অ্যানিমেশনটা করব সেই ক্যারেক্টারটা সরাসরি এখানে আমরা আপলোড করে নিব। তো আমরা কি করব, আমাদের কার্সারটা আপলোড ক্যারেক্টারে নিয়ে নিব। আপলোড ক্যারেক্টার থেকে সিলেক্ট ক্যারেক্টার ফাইল, এবং সিলেক্ট ক্যারেক্টার ফাইল থেকে আপনারা আপনাদের যে ফাইলটা ছিল ডেস্কটপে ক্লাস 3-তে ফার্স্টের যে ক্যারেক্টারটা আমরা নিলাম সেটাকে ওপেন করে নেব। ওপেন করলে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় পরে দেখবেন যে আপনার ক্যারেক্টারটা আপনার ভিউ পোর্টে চলে এসেছে। দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে, আর উপরে লেখা আসছে যে অটো রিগড, অর্থাৎ অটো রিগ নিয়ে নিচ্ছে। আমি যদি আমার স্কেলেটনগুলো থেকে দেখি, দেখুন স্কেলেটনগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিকলি এটা রিগ নিয়ে নিছে। এবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে আমাদের যে ভিউ পোর্টটা আছে সেখানে আমাদের ক্যারেক্টারটা চলে আসবে। অলমোস্ট চলে আসছে আমাদের ক্যারেক্টারটা। এরপর কি করব, আমরা এখান থেকে এই ক্যারেক্টারের জন্য যে অ্যানিমেশনগুলো প্রয়োজন সেই অ্যানিমেশনগুলো আমরা ইনস্টল করে নিব কিংবা ডাউনলোড করে নিব। সো আমাদের যে অ্যানিমেশনটা ছিল কি কি করা লাগতো, যে আমাদের এই ক্যারেক্টারটা হাঁটবে, তো আমি এখান থেকে ওয়াক লিখে সার্চ করলাম, ইন্টার ক্লিক করে দিলাম। এবার দেখবো যে হাঁটার যত অ্যানিমেশনগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টারটা এইভাবে হাঁটবে। আমি এই ওয়াকিংয়ের এটা সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবেন যে আমার ক্যারেক্টারটা এইভাবে হাঁটা শুরু করছে, ঠিক আছে। তো এই হেঁটে হেঁটে একটু সামনের দিকে আগাচ্ছে। আমরা যেটা করব যে এটাকে ইন প্লেস ক্লিক করে দেব। ইন প্লেস, ইন প্লেস ক্লিক করলে যেটা হবে যে অ্যানিমেশনটা চলতে থাকবে, কিন্তু একটা জায়গাতেই অ্যানিমেশনটা চলতে থাকবে। আমরা যেটাতে আগাচ্ছে সেটা না নিয়ে ইন প্লেসের অ্যানিমেশনটা ডাউনলোড করে নিব। তো আমরা কি ফ্রেম একটু বাড়িয়ে নিব, এখান থেকে ফ্রেম কিছুটা বাড়িয়ে এখান থেকে 100 পর্যন্ত করে দিব। তাহলে যেটা হবে যে আমার কি ফ্রেমটা একটু বাড়বে, অনেকক্ষণ ধরে হচ্ছে আমার ক্যারেক্টারটা হাঁটার যে অ্যানিমেশন সেটা আমি পেয়ে যাব। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমার ক্যারেক্টারের হাঁটার অ্যানিমেশনটা পেয়ে যাচ্ছি। এবারে কি করবে, এই সেম অ্যানিমেশনটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড, ডাউনলোড, আমার ফাইল আমি সিলেক্ট করে নিব, ক্লাস 3 ওয়াকিং বয়, সেভ। তাহলে কিন্তু আমার এই অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা সেকেন্ড যে ক্যারেক্টারটা আমরা নিয়েছিলাম সেই সেকেন্ড ক্যারেক্টারও কিছু অ্যানিমেশন আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো আপনাদের দুইটা মডেল যখন রিগ করা হয়ে যাবে কিংবা অ্যানিমেশনগুলো যখন আপনারা ডাউনলোড করে ফেলবেন,
তখন আপনারা আবার ব্লেন্ডারে চলে আসবেন, এসে আপনাদের কাজগুলো শুরু করবেন। মনে রাখবেন যে আপনাদের অ্যানিমেশনগুলো ডাউনলোড করার পরে আপনাদের কাজগুলো খুবই ছোট, বেশি একটা না। আমি জাস্ট প্রথম মডেলের একটা ছোট্ট কাজ আপনাদেরকে অ্যানিমেট করে রেন্ডার করে দেখাবো, এবং পুরো আউটপুটটা আমি আপনাদেরকে পরবর্তীতে রেজাল্ট হিসেবে দেখাবো। আমি যদি এখন পুরো আউটপুট একসাথে করতে চাই, তাহলে মোটামুটি আমার আরও 1 ঘন্টা সময় বেশি লেগে যেতে পারে। সো আমি যেটা করব, যে আমি প্রথমে ফাইলে যাব, ইম্পোর্টে যাব। আমি যেহেতু এফবিএক্স ফরম্যাটে আমার যে ফোল্ডারগুলো ছিল সেগুলো আমি নিয়েছিলাম, আমি এফবিএক্স সিলেক্ট করব। এফবিএক্স সিলেক্ট করার পরে আমি এখান থেকে, যেমন হচ্ছে আমার যে ফার্স্ট ক্যারেক্টারটা ছিল সেটা ছিল হচ্ছে রানিং, রানিং এফবিএক্সই ছিল মনে হয়, আই গেস। ওয়াকিং বয় ছিল, হ্যাঁ ওয়াকিং বয়, ওয়াকিং বয়, এটা আমি ইম্পোর্ট করে নিলাম। এখন ইম্পোর্ট করার পর কিন্তু আমার সামনে পুরো মডেলটা চলে এসেছে ব্লেন্ডারে। এবার আমি এটা দেখুন, এখানে অটোমেটিক কি ফ্রেমগুলো ওপেন হয়ে আছে, এবং আমার যে মডেলটি আছে মডেলটি কিন্তু মুভ করতেছে। আমি যদি এটা প্লে বাটন ক্লিক করি তাহলেই দেখা যাবে এটা মুভ করতেছে। ওকে, তো এবার আমি যেটা করব, আমি যদি এইভাবে, এই যে কালার দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি অ্যানিমেশন করি, তাহলে আমার যদি লো এন্ড পিসি থাকে কিছুটা ল্যাগিং সমস্যা হতে পারে। আমি কি করব, আমার যে কার্সরটা আমি এইখানে নিয়ে যাব, ভিউ পয়েন্ট শেডিংয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে কি হবে, যে আমার অ্যানিমেশন যে মডেলটা সেটা এরকম দেখা যাবে, এবং আমার পিসিটা ল্যাগিং কম হবে। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আবার ভিউপোর্ট শেডিংটা চেঞ্জ করে আবার আগের জায়গায় নিয়ে যাব, আবার আমরা আগের জায়গায় চলে আসব। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে আসলাম। এবার আমি একটু চেক করে দেখি আমারটা চলতেছে। ঠিক আছে, আমাদের যে মডেল আছে এটা যখন আমরা মিক্সামো থেকে ব্লেন্ডারে নিই, একটা বড় সমস্যা আমাদের পড়তে হয় যখন আমরা আমাদের মডেলটা অন্য কোথাও নিয়ে চালাতে চাই। যেমন আমি চাচ্ছি যে আমি মডেলটাকে এইখানে না হাঁটায় আমি একটু পাশ থেকে একটু দূরে কোথাও হাঁটাবো, এইখানে হাঁটাবো, এইখানে আমার মডেলটা হাঁটবে, আমি হচ্ছে এটা চাই। কিন্তু আমি যখন রান বাটনে ক্লিক করি, প্লে বাটনে ক্লিক করি, তখন আমার মডেলটা আবার আগের জায়গায় চলে আসে। অর্থাৎ আমি কিন্তু চাইলেই পারছি না ওইখান থেকে শুরু করতে। সেক্ষেত্রে এই যে বাগটা আছে এটা যদি আপনি ফিক্স করতে চান তাহলে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনারা যেটা করবেন, যে আপনার যে মডেলটা আছে, আপনার মডেলের যে স্কেলেটন আছে স্কেলেটনটা কিন্তু দেখা যাচ্ছে না। তো স্কেলেটনটা দেখতে হলে কি করতে হবে, আপনার এখান থেকে কার্সরটা নিয়ে এখান থেকে বোনস ওপেন করে নিতে হবে। এরপর দেখতে পারবেন যে আপনি কিন্তু এখানে স্কেলেটনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্কেলেটনটা দেখার পরে এই যে এখানে স্কেলেটনগুলো দেখা যাচ্ছে, আমি সিলেক্টও করতে পারছি। এটার পরে যেটা করতে হবে আপনাকে, আপনাকে পুরোটা একসাথে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ক্লিক করবেন শিফট এ, শিফট এ ক্লিক করে চলে যাবেন এমটি, এমটি থেকে প্লেন অ্যাক্সেস, প্লেন অ্যাক্সেসে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা প্লেন অ্যাক্সেস আসছে, যেটা একটু সামনে আপনি সরিয়ে নেবেন। এই অ্যাক্সেসটার কথা আমি বলতে চেয়েছি, এরকম একটা প্লেন অ্যাক্সেস আসছে। তো দেখুন এখানে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আমার প্লেন অ্যাক্সেস, আরেকটা হচ্ছে আমার অ্যানিমেশন মডেল। এবার আমি যেটা করব, যে আমি আমার প্লেন অ্যাক্সেসটা সিলেক্ট করব, এমটিটা সিলেক্ট করব, এমটিটা সিলেক্ট করে আমার মাউসের কার্সারটা আমি এইখানে নিয়ে একটু এই লাইনটাকে বড় করে নেব। বড় করে নিয়ে, আমার মডেলের নাম ছিল নিক, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমি নিকের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ডাউন করে নেব। এরপর নিক ওয়ানের যে লেয়ারটা আছে এটা ডাউন করে নিব। নিচ থেকে নিক গ্রুপ যে লেয়ারটা আছে এটাকে ডাউন করে নেব, এবং এইখান থেকে যে হচ্ছে এই যে নিক ডিফরমেশন স্টাইল এটাকে ডাউন করে নেব। এটাকে আরেকটু বড় করে নিই তাহলে আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে নিক রুট এম, এটাকে আমরা ডাউন করে নেব। এতটুকু ডাউন করার পর আমরা একটা লেয়ার দেখতে পারবো, সেটার নাম হচ্ছে নিক রুট এম। আর এখানে একটা বোনের মতো চিহ্ন থাকবে, যেখানে নিচে একটা সংখ্যা লেখা থাকবে 52টা। অর্থাৎ আপনার অ্যানিমেশন মডেলের যে কয়টা বোন থাকবে সেই নাম্বারটা এখানে লেখা থাকবে। আমরা সিম্পলি এইটা সিলেক্ট করে নেব। এইটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে আমরা উপরে চলে যাব। এবার শিফট ক্লিক করে এমটি ক্লিক করব।
তাহলে যেটা হবে যে আপনার পুরো নিক রুট এম থেকে উপর পর্যন্ত এমটি পর্যন্ত সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো সবকিছু সিলেক্ট হলে হবে না, এখানে আপনার যেটা করতে হবে জাস্ট নিক রুট এম আর হচ্ছে আপনার এমটিটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আগে নিক রুট এম সিলেক্ট করে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, তাহলে আপনি কন্ট্রোল ক্লিক করে আগে নিক রুট এমটা ক্লিক করলাম, এবার উপরে গেলাম, এবার কন্ট্রোল ক্লিক করে এমটি ক্লিক করলাম। এবার হচ্ছে আমার সবগুলো সিলেক্ট হয়নি, দুইটি সিলেক্ট হয়েছে, জাস্ট নিক রুট এম আর এমটি। ভালো করে মনে রাখবেন আপনাদের অবশ্যই সিলেক্ট করার সময় আগে নিক রুট যেই লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এমটি সিলেক্ট করতে হবে। এরপরে ভিউ পোর্টে আপনার কার্সরটা নিয়ে এসে আপনি ক্লিক করবেন কন্ট্রোল পি। কন্ট্রোল পি ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসছে, অবজেক্ট অবজেক্ট কিপ ট্রান্সফর্ম। আপনি অবজেক্ট কিপ ট্রান্সফর্মে ক্লিক করবেন। অবজেক্ট কিপ ট্রান্সফর্মে ক্লিক করার পরে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে দিন। এবার দেখতে পারবেন যে আপনার এমটির ভিতরে কিন্তু আপনার একটা ফাংশন চলে আসছে। এবার যেটা হবে যে আপনি যদি আপনার এমটিটাকে ক্লিক করেন, ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে যান, তাহলে এরপর যদি আপনি রান করেন তাহলে যেটা হবে যে আপনার যে ক্যারেক্টারটা যেখানে ছিল সেখান যেখান থেকে হচ্ছে আপনি চাচ্ছেন ওকে রান করতে, ওর অ্যানিমেশনটা করতে, সেখানে আপনি করতে পারবেন। কিন্তু তার আগে একটা বিষয় আপনার বুঝতে হবে, যেহেতু এটা একটা বাইপাস, আপনি মিক্সামো থেকে ব্লেন্ডারে নিয়ে আসছেন, আপনি যদি এখানে এমটি ইউজ করেন আপনার যেই মডেলটা আছে মডেলটা বিকৃত হয়ে যেতে পারে। এটা কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি এখন প্লে ক্লিক করি তাহলে দেখুন আমার মডেলটা কিন্তু চলে গেছে। মডেলটা আসলে কোথায় গেছে আপনি জুম আউট করলে দেখতে পারবেন আপনার মডেলটা কোথায় গেছে। মডেলের সাইজটা বড় হয়ে গেছে এবং এটা একটু অন্যরকম হয়ে গেছে যদিও। তো এটা আমরা কিভাবে ফিক্স করব, এটা ফিক্স করা খুবই সহজ। আমরা এখান থেকে জিরোতে নিয়ে যাব। আমাদের অ্যানিমেশন ফ্রেম যেখানে শুরু হয়েছে আমরা বনের ওপর ক্লিক করলাম, অ্যানিমেশন ফ্রেম শুরু হয়েছে এক থেকে, একে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা রোটেশনে চলে যাব। রোটেশনে যাওয়ার পর আমরা আমাদের মডেলটাকে সোজা করে নেব। একটু ভালো করে আমি দেখে নিই যে এটা সোজা হচ্ছে কিনা। আর একটু হবে, আর একটু হবে, সোজা করে নিলাম। এবার এস ক্লিক করে আমি আমার মডেলটাকে ছোট করে নিলাম। এতটুকুই এনাফ। ঠিক আছে, ছোট করে আমি এটাকে একটু জুম করে নিই। এবার আমি আমার মুভ করার জন্য আমি এটাকে ক্লিক করে একদম বরাবর আমার ভিউ পোর্ট অনুযায়ী আমি এটাকে উপরে উঠিয়ে নিলাম যাতে মাটির সাথে থাকে সব সময়। ওকে, হয়ে গেছে। আমি এটাকে আরেকটু মুভ করে নিতে পারি, একটু ওটার কাছাকাছি নেই আমার, হচ্ছে এমটি এর কাছাকাছি কিছুটা নেই। ওকে, আমি হচ্ছে আরেকটু ছোট করে নিই কারণ এটা একটু বেশি বড় দেখাচ্ছে। এস ক্লিক করে আর একটু ছোট করে নিলাম। এটাকে হচ্ছে আমি বিপরীত বরাবর রাখলাম, দেখি। ওকে, আর আরেকটু কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যেটা করব, এখান থেকে আমি কি ফ্রেমটা চেঞ্জ করে দেব। ট্রান্সফর্ম, আপনার যদি এই ট্রান্সফর্ম বাটনটা না থাকে তাহলে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে এই যে আইটেমের এখানে চলে আসবেন, এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আপনি আইটেমটা পেয়ে যাবেন। এবার ট্রান্সফর্মের এখান থেকে আমি রিপ্লেস কি ফর্ম, রিপ্লেস কি ফ্রেমস, রিপ্লেস কি ফ্রেমস করে দেব। তাহলে কি হচ্ছে আমার কিন্তু অ্যানিমেশনটা আর কোনো চেঞ্জ হয়নি, মোটামুটি হচ্ছে। হ্যাঁ, আমি এবার একটু রান ক্লিক করি, হচ্ছে। ঠিক আছে, এবার যেটা করব যে এবার হচ্ছে আমি যদি আমার এমটিটা ক্লিক করি এবং এমটিটা আমি যদি মুভ করার ট্রাই করি তাহলে দেখবেন যে আমি যেখানে আমার মডেলটাকে নিয়ে যাব ঠিক সেখানেই সে ওইভাবে অ্যানিমেশন করবে। যেমন আগে ওইখানে অ্যানিমেট করছিল, এবার আমি চাচ্ছি যে এটা এখান থেকে
এইখানে হচ্ছে ও হচ্ছে অ্যানিমেট হবে। তো আমি এখানে নিয়ে আসলাম, এবার হচ্ছে আমি প্লে বাটনে ক্লিক করলে সেখানে অ্যানিমেট হচ্ছে। আবার আমি যদি চাই যে না এইখানে হবে না, আরেকটু দূরে নিয়ে যাব, এইখানে অ্যানিমেট হবে, তাহলে আমি এবার যদি রান ক্লিক করে দিই কিংবা প্লে ক্লিক করি, ওইখানে কিন্তু অ্যানিমেট হবে। আলটিমেটলি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই সমস্যাটা যদি আপনি ফেস করেন তাহলে কিভাবে এটা ফিক্স করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি আমার মডেল তো পেয়ে গেলাম। মডেলটাকে আমি একটু কোথাও সরিয়ে রাখি। আহ, এবার হচ্ছে আমি আমার যে প্লেসটাতে আমি ওর অ্যানিমেশনটা করব সেই প্লেসটাকে আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট এফবিএক্স। এখন আপনাদের মনে হতে পারে যে ভাই আমার যে প্লেসটা আছে সেটা তো আমি এফবিএক্স এ ইনস্টল করেছিলাম, ডাউনলোড করেছিলাম স্কেচফ্যাব থেকে, কিন্তু সেটা এখানে খুঁজে পাচ্ছি না। আমিও ট্রাই করেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনারা স্কেচফ্যাব থেকে আম, খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা স্কেচফ্যাব থেকে আম, আপনাদের যে মডেলটা ছিল আমি লিখেছিলাম যে কার্টুন প্লেস। যদি আপনার এফভিএক্স মডেলটা আপনি সেখানে নিতে না পারেন, তাহলে আপনি যেটা করবেন যে আপনার সেই মডেলের একই মডেলের ওবিজে ফাইলটা, যদি না থাকে তাহলে আপনি জিএলটিএফ কিংবা জিএলবি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। জিএলটিএফ বা জিএলবি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো আমিও হচ্ছে ঠিক সেই ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। তো আমিও হচ্ছে ঠিক সেই ফাইলটা ডাউনলোড করে নিয়েছি, এবং আমি এবার হচ্ছে এখান থেকে ইম্পোর্টে যে আমি জিএলবি বা জিএলটি ফাইলটা ফরম্যাটটা সিলেক্ট করে এখান থেকে আমার হচ্ছে সেই প্লেসটা, যে প্লেসটাকে হচ্ছে আমি রান করব, সেই প্লেসটা এখান থেকে নিয়ে নিব। এটা হয়তো আমি ডাউনলোডে সেভ করেছিলাম, আই গেস। আমি একটু দেখি। ক্লাস থ্রিতে, এই যে পেয়েছি, ক্লাস থ্রিতেই ডাউনলোড করেছিলাম। সেই প্লেসটা যে জিএলপি ফরম্যাটে আমি ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, ইম্পোর্ট করার পর দেখা গেছে যে আমার প্লেসটা কিন্তু খুব ছোট আকারে আসছে না, ছোট আকারে আসছে। তো এটা সমস্যা নেই, এটা আপনি এস ক্লিক করে বড় করে নেবেন। এস ক্লিক করে আমি এটাকে এতটুকু বড় করে নিচ্ছি, এতটুকু আমার মডেলের জন্য ঠিক আছে। ওকে, আর একটু বড় করলে হয় ভালো হবে। আমি আর একটু বড় করে নিলাম আমার মডেলটাকে। ঠিক আছে, এবার হচ্ছে আপনার মনে হতে পারে যে ভাই এই যে এত বড় মডেলটা ইম্পোর্ট করলেন, আমার সেই ছোট মডেলটা তো হারিয়ে গেছে। হারায়নি ভাই, সেই মডেলটাও আছে, সেই মডেলটাও আপনি হুম এখান থেকে আপনি মুভ করে জায়গা মতো নিয়ে আসতে পারবেন। তো আমি চাচ্ছি যে ও রাস্তার উপর থাকবে, তো আমি ওকে এখান থেকে মুভ করে এখানে ওকে রোডের উপরে নিয়ে আসলাম। ওর পাটা হচ্ছে একটু নিচে চলে গেছে, এটা যদি ফিক্সড করতে হয় একটু উপরে উঠিয়ে দিলেই হচ্ছে। একটু উপরে উঠিয়ে দিলেই হচ্ছে। আর হচ্ছে এটাকে, সরি, আর একটু মুভ করে নিয়ে আসি আমি। আমি আর একটু মুভ করি যাতে হচ্ছে আমার মডেলটা, আমি মডেলটাকে একটু একটু বাঁকায় নিই যাতে রোড বরাবর যেহেতু হাঁটবে, তো যাতে এখানে কোনো প্রবলেম না হয়। এখান থেকে আমি একটু সেট বরাবর করে নিই এটাকে। ওকে, ট্রান্সফর্ম থেকে আমি কি ফ্রেমটা রিপ্লেস করে দিই।
ঠিক আছে, হচ্ছে। ওকে। ট্রান্সফর্মটাকে আমি সরিয়ে ফেললাম। এবার দেখুন, এটা খুব হিজিবিজি দেখতে মনে হলেও যে আমার যেই অ্যানিমেশন মডেলটা সেটা কিন্তু জায়গা মতো আছে, এবং আমার যে প্লেসটা সেই প্লেসটাও কিন্তু একটা পারফেক্ট প্লেসে আছে। এখন যেটা করব, আমাদের হচ্ছে আরেকটু কিছু প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমার অ্যানিমেশন মডেলটা যখন আমি রান করছি ও কিন্তু একটা জায়গাতেই হাঁটছে। ও কিছুটা সামনের দিকে নিয়ে আসতে হবে আমাদেরকে। তো যখন আমরা সামনের দিকে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওর বোন সবগুলো সিলেক্ট করে নিতে হবে অবজেক্ট মোড থেকেই। সিলেক্ট করে আমাদের একটা একটা করে কি ফ্রেম চেঞ্জ করতে হবে। তো আমি কি ফ্রেমের প্লেসটা একটু বড় করে নেই। কি ফ্রেমের প্লেসটা বড় করতে হলে প্রথমে মাউসের লেফট ক্লিক করে আল্ট ক্লিক করতে হবে। আল্ট ক্লিক করে ডান দিকে টানলে দেখবেন যে আপনার কি ফ্রেমের প্লেসটা বড় হয়ে গেছে। এবার হচ্ছে 1 নম্বর কি ফ্রেম, 2 নম্বর কি ফ্রেম, 3 নম্বর, এভাবে দেখি। আমাদের হচ্ছে পায়ের মোশনের দিকে খেয়াল রাখতে হবে, ফিজিক্সের দিকে খেয়াল রাখতে হবে যে ও আসলে কখন সামনের দিকে আগাবে। যেমন দেখুন, ওর হচ্ছে আপাতত ডান পাশের যে পাটা এটা উঁচু হচ্ছে এবং বাম পাশের যে পাটা সেটা নিচের দিকে আছে। তো আপনি এই পয়েন্টটা ভালো করে খেয়াল করুন। ও যখন সামনের দিকে আগাবে, অর্থাৎ যখন ডান পাটা ফেলবে কিছুটা সামনে ফেলবে, ডান পাটা কখন ফেলবে সেটা বর্তমান ইয়াটা আপনারা খেয়াল করুন, প্লেসটা এখানে ডান পাটা ফেলতেছে এবং বাম পাটা উঠাচ্ছে। ভালো করে দেখি, হ্যাঁ বাম পাটা উঠাচ্ছে 10 নম্বরে। তো আপনি 10 নম্বর কি ফ্রেমটা সিলেক্ট করুন। সিলেক্ট করে যেখান থেকে আপনার পয়েন্টটা শুরু হয়েছিল বাম পায়ের, সেই বাম পায়ের সেখানে আপনার ক্যারেক্টারটাকে নিয়ে যান। ঠিক আছে, এই যে মুভ বাটন সিলেক্ট করে সেই পয়েন্টে আপনার ক্যারেক্টারটাকে নিয়ে যান, এখানে ছিল। এবার হচ্ছে আপনি ট্রান্সফর্ম থেকে রিপ্লেস করে দেন কি ফ্রেমস। কি ফ্রেম রিপ্লেস করে দিলে এবার যদি আপনি 10 থেকে একটু পিছনের দিকে যান তাহলে দেখতে পাবেন যে কিভাবে ও পায়ের মুভমেন্টটা কাজ করেছে। ঠিক আছে, আবার বর্তমান মুভমেন্টটা খেয়াল করুন। এখন পা কোথায় আছে, আপনার পরবর্তী যে স্টেপটা আছে ওকে মুভ করে এইখানটায় আনতে হবে। তো এর পরের মুভ এখানে উঠতেছে 26-এ। তো 26 নম্বর কি ফ্রেমটা সিলেক্ট করেন, ওকে আর একটু সামনে নিয়ে, ও যেহেতু রাস্তার দিকে আসবে আর একটু ঘুরিয়ে দিলাম এদিকে। রেড বরাবর আর একটু সামনে নিয়ে নিলাম। এখান থেকে ইনসার্ট কি ফ্রেম, এখান থেকে ইনসার্ট কি ফ্রেম। আমি একটু পরে হচ্ছে ওর মুভমেন্টটা চেঞ্জ করতেছি, আগে আমি সিলেক্ট করে নিই দেখি। তো পা এখানে রাখার পরে সেখান থেকে আরেকটু আরেকটু সামনে হচ্ছে যাবে, এই প্লেসটাতে থাকবে। ট্রান্সফর্ম রিপ্লেস, আপনি যতবার আপনার অ্যানিমেশন মডেলটাকে মুভ করবেন আপনি অবশ্যই আপনার যে ট্রান্সফর্ম কিগুলো আছে, কি ফ্রেমটা আছে সেটাকে রিপ্লেস করবেন। এবার দেখুন, আপনি কিন্তু একটা হাঁটার অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন। আবার এখন এখন পা রাখছে এখানে, পরবর্তী পাটা হচ্ছে আর একটু সামনের দিকে যাবে। হ্যাঁ, আপনাকে এই পয়েন্টটাতে নিয়ে আসতে হবে, এই পয়েন্টটাতে এখানে আপনার ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে। আমার বোনটা চলে গেছে, হ্যাঁ ওকে। পায়ের মুভমেন্টটা দেখতে পাচ্ছি না, ওকে। এবার আরেকটু সামনে, আপনি পয়েন্টটা খেয়াল রাখবেন ভালো করে।
এখানে হচ্ছে ওর পা উঠছে। তো এই কি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ওই পয়েন্টে নিয়ে আসবেন। এবার হচ্ছে ট্রান্সফর্ম থেকে কি ফ্রেম চেঞ্জ করে দিবেন। এবার যদি আমি আরেকবার একটু দেখি অ্যানিমেশনটা, ওকে। এবার পরবর্তী পা যে পয়েন্টে ফেলতেছে সেইটাও একটু খেয়াল রাখবেন। এখানে এই পয়েন্টে, তো এই পয়েন্টে হচ্ছে আপনার পরবর্তী স্টেপটা নিয়ে আসতে হবে। পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন। এই যে 55-তে 55 নম্বর ইয়াটা আমি সিলেক্ট করে নিলাম। এবার ওই পয়েন্টে আমি ওকে নিয়ে আসবো। এই পয়েন্টটা ছিল, ট্রান্সফর্ম থেকে লোকেশন সিলেক্ট করে নেব। এবার হচ্ছে আপনারা হচ্ছে এই পাটা দিকে খেয়াল রাখবেন, যে যখন যেখানে পাটা হচ্ছে স্টেপ করতেছে এই পয়েন্টে আপনাকে নিয়ে আসতে হবে। যখন আপনার পাটা আপনার পা যখন উঠে নিবে, আমরা যখন হাঁটি প্রথমে পা ফেলি, এরপর হচ্ছে পিছন থেকে পাটা উঠাই, যখন আমরা পাটা উঠাবো সেই উঠানোর জায়গাটাকে যেখানে আমরা ফেলেছিলাম সেখানে নিয়ে আসতে হবে। জিনিসটা কিন্তু খুবই ইজি। লাস্ট কি ফ্রেম আমাদের এটাকে ঠিক ওই পয়েন্টে আমরা নিয়ে আসবো। এবার হচ্ছে ট্রান্সফর্ম থেকে ইনসার্ট কি ফ্রেম করে দেব। এবার হচ্ছে আমরা আমাদের অ্যানিমেশন যে আমাদের যে মডেলটা, সেই মডেলটা এবার আমরা ভালো করে দেখি। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু মুভ করছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের ক্যামেরা সেট আপ করবো। ক্যামেরা সেট আপ করার পরে আমরা আমাদের ফাইনাল রেন্ডারটা বের করব। তো ক্যামেরা সেট আপ করার আগে হচ্ছে আমরা যেটা করব, যে আমাদের যে ক্যারেক্টারের বোন আছে, বোন আমরা হাইড করে নেব, বোনস হাইড। এবার হচ্ছে আমরা আমাদের যে আশেপাশে যে এনভায়রনমেন্ট অর্থাৎ আকাশটা সেট করে নেব। আকাশটা সেট করার জন্য আপনি হচ্ছে স্কেচ ফ্যাবটা ইউজ করতে পারেন। এখানে স্কাই লিখে সার্চ করলে ডাউনলোডেবল দিয়ে দিবেন। স্কাই লিখে সার্চ করলে এখানে আকাশের বেশ কিছু মডেল আপনারা পেয়ে যাবেন। আমরা চালে হচ্ছে এই আকাশটাই আমরা ইউজ করি, এটা ইউজ করি আমরা। এই আকাশটা আমরা ইউজ করব। মোটামুটি বোঝা যাবে, হ্যাঁ। এটাকে আমি ডাউনলোড মডেল, এবং এফবিএক্স যদি আপনার সাপোর্ট না করে আপনারা জিএলটিএফ বা জিএলবি ইউজ করবেন। আমি জিএলটিএফটা ডাউনলোড করে নিচ্ছি। না, জিএলটিএফ এখান থেকে ডাউনলোড করলে হবে না, আপনার যেহেতু উইন্ডার জিপ আর জিপ চাচ্ছে। আপনি হচ্ছে এখান থেকে জিএলবিটা ডাউনলোড করার চেষ্টা করুন। আই গেস হবে, হ্যাঁ জিএলবিটা হবে। তো আমি জিএলবিটা ডাউনলোড করতেছি +3-তে। আচ্ছা, যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণে আমরা আমাদের ক্যামেরা সেটআপটা করে নিই। ক্যামেরা সেটআপটা করা খুবই সহজ। আমরা যেটা করব, যে আমরা হচ্ছে অ্যাড কিংবা আমরা শিফট এ ক্লিক করে এইখান থেকে ক্যামেরা সিলেক্ট করে নিব। ক্যামেরা
তো ক্যামেরাটা কোথায় এখন? ক্যামেরাটা আসলে মিডল পয়েন্টে আছে এখানে। ক্যামেরাটা খুবই ছোট, আমরা দেখতে পাচ্ছি না এখন। এখন এই ক্যামেরাটা যদি আমাদেরকে এইখানে নিয়ে আসতে হয়, তাহলে আমরা যেটা করব যে এইখানে দেখুন একটা ক্যামেরা অপশন আছে, এই যে টগল দ্য ক্যামেরা ভিউ, এই ক্যামেরা অপশনে ক্লিক করব। তাহলে দেখুন যে আমি কিন্তু ক্যামেরায় চলে আসছি। এটা হচ্ছে আমার ক্যামেরা ভিউ। আমি যদি একটু জুম আউট করি, এই যে আমার ক্যামেরাটা এখানে দেখা যাচ্ছে। আমি আবারও এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। এখন আমি চাচ্ছি যে আমি এই ক্যামেরা ভিউটা সহ আমি আমার মডেলের কাছে চলে যাব। তো যখন আমি ক্যামেরা ভিউতে যাব, এরপরে আমি এখান থেকে লক বাটনটা ক্লিক করে দেব। এর মানে হচ্ছে আমার যে ভিউটা ক্যামেরার সাথে লক হয়ে গেছে। এবার আমি কি করব? মুভ করব। মুভ করলে দেখুন আমার ক্যামেরার ভিউটা আমার সাথে সাথে মুভ করছে। এবার আমি এটাকে আমার মডেলের সাপেক্ষে আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। আপনি আপনার মডেল, আপনার হচ্ছে যে পার্সপেক্টিভে আপনি আপনার অ্যানিমেশনটা করতে চান সেভাবে সিলেক্ট করে নেবেন। আর এরপরে যেটা করবেন যে এই যে টগল ক্যামেরা, এটা লকটা আনলক করে দিবেন। এরপর আপনি মুভ করলে আপনার ক্যামেরা থেকে বের হয়ে যাবে। এই যে আপনার ক্যামেরা সরাসরি আপনাকে ফোকাস করছে। আমি আবারও ক্যামেরায় চলে যাই। ক্যামেরায় যেয়ে এবার আমি যেটা করব যে আমার কার্সরটাকে আমি এইখানে নিয়ে ভিউপোর্ট শেডিংটা চেঞ্জ করে দেব। যদি চেঞ্জ করে দিই তাহলে আমি দেখতে পারবো যে আসলে আমার অ্যানিমেশনটা এখন কেমন দেখা যাবে। এবার যদি আমি প্লে বাটনে ক্লিক করি, খুব ল্যাগই দেখাচ্ছে, কিন্তু ফাইনাল রেজাল্টটা এতটা ল্যাগই হবে না। ঠিক আছে, আমার মনে হয় আমার ক্যামেরাটা আরেকটু দূর থেকে ফোকাস করা উচিত, আর ক্যামেরার ইয়াটা একটু চেঞ্জ করে নেওয়া উচিত। তো আমি হচ্ছে আমি আবার ভিউপোর্টটা চেঞ্জ করে নিই, ক্যামেরা অ্যাঙ্গেল লক করে নিই। এরপর আমি আরেকটু দূর থেকে আমার ভিউটা নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমি আমার ভিউটা নেওয়ার চেষ্টা করি। এবার যদি আমি প্লে বাটনটা ক্লিক করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমার অ্যানিমেশনটা আসলে তো আগে আমরা আমাদের হচ্ছে স্কাই যেটা আছে সেটা ইম্পোর্ট করি। আই গেস ডাউনলোড হয়ে গেছে, মানে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমাদের স্কাইটা এবার আমরা ইম্পোর্ট করি। ফাইল, ইম্পোর্ট, জিএলপি, লেআউট, ফ্রি স্কাই বক্স অ্যানিমে। এটা হচ্ছে আমাদের সেই স্কাইটা। ঠিক আছে, স্কাইয়ের ভিতরে যদি আমরা চলে যাই, তাহলে এই হচ্ছে আমাদের ভিউপোর্ট, আমাদের অরিজিনাল মডেল। এরপরে হচ্ছে আমরা আমরা এবার হচ্ছে আমাদের ভিউপোর্টটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি যে স্কাইটা কিন্তু বোঝা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে, অতটাও বোঝা যাচ্ছে না। উম, আকাশের ইয়াটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় আমার কাছে যেটা মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের এটা সিলেক্ট করে, আসলে এটা এতটাই বড় যে আমরা সিলেক্ট করে আমরা একটু ঘুরায় নিই। এবার যদি আমি দেখি, মডেলটাকে আমি দেখি, তাহলে ওকে। এবার যদি আমি এটাকে রান করি, আমার ক্যামেরা ভিউতে কেমন আসছে সেটা কিন্তু আমাকে জানতে হবে। ক্যামেরাতে চলে যাই। এবার আমি যদি রান করি,